সেনাপ্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো। দ্যাটস গুড। কিন্তু আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে। রাষ্ট্রপতি চুপ্পুকে জরুরি পদত্যাগ করাতে হবে। আমরা সরকারকে ঘাড় ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি। অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুপ্পুকে সরাতে পারবো। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রফেসর ইউনূস নিজে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। অতএব যেটা সরকারের পরিকল্পনা নেই সেটা আমরা আন্দোলন করে করাতে পেরেছি। এখন চুপ্পুকেও আমরা সরাতে পারবো। এটা সরানোটা জরুরি। কারণ আমরা দেখেন বাংলাদেশের জনগণ বৃহস্পতিবার রাতে ঘুমায়নি, কারণ ওয়াকার কোনো আকাম করে কিনা। বাংলাদেশ জনগণ চেয়েছিল, সজাগ দৃষ্টি রেখেছিল। অতএব কিছু পারেনি। দেখেছে যে ওয়াকার যদি উল্টাপাল্টা কিছু করতে যায়, কোনো ফরমাল কু করতে যায়, তাহলে জনগণ ধোলাই দিবে। লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমে আসে। ওই শেখ মুজিবের মূর্তি যেরকম ভেঙে ফেলেছে, মিলিটারি কু করতে গেলে ওই ট্যাঙ্ক সেভাবে ভেঙে ফেলবে, ভারত পাঠিয়ে দিবে, বঙ্গোপসাগর পাঠিয়ে দিবে। এটা জানেন যে এটা সম্ভব নয়। কিন্তু এই সাহসটা কিভাবে করেছেন, বা ওয়াকার যে একটু নাড়াচাড়া দিয়েছেন, এটা তিনি কিভাবে করেছেন? এই জায়গাটার ভিত্তি কি, সোর্স কি? এর উত্তর হচ্ছে চুপ্পু আছে বলে ওয়াকার সাহস করেছে। চুপ্পুর আলোতে ওয়াকার বলিয়ান। কারণ কি দেখেন স্পষ্ট, ওয়াকার থাকবে কি থাকবে না, বা নতুন সেনাপ্রধান কে হবে, আপনাকে জানেন যে এটা কার সিগনেচারে হবে, বা এর মূল অথরিটিটা কার? উত্তর হচ্ছে রাষ্ট্রপতির। হ্যাঁ, রাষ্ট্রপতি কারো পরামর্শ ছাড়া করবেন না, বা তিনি সাইন দিতে বললে বর্তমানে তিনি দিতে বাধ্য, সব ঠিক। এটা অন্যান্য ক্ষেত্রে, কিন্তু ওয়াকারও আওয়ামী লীগের হাসিনার অ্যাপয়েন্টেড, আর চুপ্পুও হাসিনার অ্যাপয়েন্টেড। এবং হাসিনা কেমন লোক, কতটা বিশ্বস্ত লোক অ্যাপয়েন্ট করে এটা তো আপনারা জানতেন। ওই জায়গাটায় অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বা চুপ্পুকে সাইন দিতে বললেই তিনি দিয়ে দিবেন, ঠিক আছে। কিন্তু চুপ্পুর এই ওয়াকারের এই ইস্যুতে ওয়াকারের সাথে আলাপ না করে চুপ্পু সাইন দিবেন না। আর ওয়াকারের নিরাপত্তায় এখন আছে সেনাবাহিনী। অতএব সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়াকার জীবিত আছে এখন। সেই সেনাপ্রধানের কনসার্ন ছাড়া ওয়াকার সাইন দিবেন না। অতএব নতুন সেনাপ্রধান নিয়োগ এবং ওয়াকারকে বরখাস্ত করা, এটা এমন কি যে প্রধান উপদেষ্টা চাইলেও নাও হতে পারে। কারণ ইটস সরাসরি রিলেটেড টু প্রেসিডেন্ট চুপ্পু। আর চুপ্পু কার তত্ত্বাবধানে? সেনাবাহিনীর তত্ত্বাবধানে। চুপ্পু কিন্তু ইউনূসের সাথে ঘুমান না। চুপ্পু যেখানে ঘুমান বঙ্গভবন, তার নিরাপত্তার দায়িত্বে বেসিক্যালি সেনাবাহিনী। অতএব সেই সেনাপ্রধানের কথাই তো চুপ্পু সাইন দিবেন কি দিবেন না সিদ্ধান্ত দিবেন। অথবা আমাদের সংকটটা কোন জায়গায় দেখেন, কেন ইউনূস রাগে ক্ষোভে অভিমানে পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন? এর কারণ অনেকগুলো কারণের ওয়ান অফ দি রিজনস এটা যে চুপ্পু আছে, সেনাপ্রধান অনেক কাজ চুপ্পুর মাধ্যমে আটকে দিতে পারে। সেনাপ্রধান কত বড় শক্তি, এমন কোনো আইন, কোনো অধ্যাদেশ, যদিও এটা জনগণের সাথে কন্ট্রাডিকশনে যাবেন না ওয়াকার, সেটা দিন শেষে চুপ্পুর সিগনেচার লাগে। চুপ্পুর সিগনেচার ছাড়া আপনি কোনো নিয়োগ দিতে পারবেন না গুরুত্বপূর্ণ। চুপ্পুর সিগনেচার ছাড়া আপনি কোনো সংস্কার করতে পারবেন না, কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না, কোনো কিছু গেজেট প্রকাশ করতে পারবেন না। এখানে চুপ্পুকে লাগবে, প্রেসিডেন্টকে লাগবে। আর ওই চুপ্পুর পাওয়ারেই এই আকামগুলো ওয়াকার করতে সাহস পায়, প্রফেসর ইউনূসকে বিব্রত করতে সাহস পায়। এজন্যে আমাদের জন্য জরুরি, ওয়াজিব, চুপ্পুকে সরানো। চুপ্পুকে সরানো কিচ্ছু না, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনগণ যেরকম ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, সবাই নামলেই এখানে জনগণের সাথে দেখেন ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে, সেখানেও কিন্তু ওয়াকার বাহিনী গিয়েছিল ঠেকাতে, কিন্তু চেষ্টা করে পারেনি, তারা পিছু হটেছে। ওইরকম চুপ্পুকে সরাতে চাইলে হয়তোবা
চেষ্টা করবে নিবৃত্ত করতে, কিন্তু জনগণ রাজপথে থাকলে সরানো সম্ভব। আর চুপ্পু যতদিন আছে ততদিন পর্যন্ত নানানভাবে এভাবে ডিস্টার্ব প্রফেসর ইউনূসকে করবে ওয়াকার। মূল হিসাব নিকাশটা কি? আই রিপিট, চুপ্পু কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। চুপ্পুর জীবন মরণ তাদের উপর, নিরাপত্তার দায়িত্বে। আর চুপ্পুকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সম্ভব নয়, অ্যাটলিস্ট সিগনেচারটা তো লাগবে কাগজে কলমে। এই জন্য চুপ্পু জানেন যে তার ভাই চুপ্পু আছেন, ওয়াকার জানেন যে তার ভাই চুপ্পু আছে, অতএব চিন্তার কিছু নেই। আবার ওয়াকারও জানেন যে এমনিতে বড় বড় লোককে পিটায় জনগণ, তো চুপ্পুকে তো জুতো টুতো মারতে পারে না, সমস্যা নেই, আমার ভাই ওয়াকার আছে। এই দুই ভাই মিলে বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে। অতএব আমাদের রাজনীতির নেক্সট টার্গেট হওয়া উচিত যে চুপ্পুকে সরানো। এই জায়গাটায় আপনি সমাধান না করলে ইন্ডিয়ান হেজিমনি আপনি ধ্বংস করতে পারবেন না, আমাদের বিপ্লব পূর্ণতা পাবে না। চুপ্পুকে সরাতে হবে, শুধু চুপ্পুকে না, হয় জাতীয় সরকার গঠন করতে হবে বিএনপি জামাত থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে, আর যদি সেটা না হয় এই উপদেষ্টা পরিষদে সাফল করতে হবে, অনেককে বাদ দিতে হবে, বিশেষ করে বিতর্কিত যারা আসিফ নজরুল এবং ছাত্র উপদেষ্টারও বাদ দেওয়া উচিত। আর ছাত্র উপদেষ্টা নেয়ার পক্ষে, কিন্তু আসিফ মাহফুজ বিতর্কিত হয়ে গেছে। মাহফুজ চরম বিতর্কিত, তার কোনো লেজিটিমেসি নেই, ক্রেডিবিলিটি নেই। মাহফুজকে জনগণ গাদ্দার বলেছে, একটা বাচাল টাইপের অসৎ প্রকৃতির ছেলে। এই মাহফুজদের দিয়ে হবে না। এখানে যদি ছাত্র উপদেষ্টা নিতে হয় ঠিক আছে, এখানে হাসনাত আব্দুল্লাহর মতো ক্লিন ইমেজের লোককে নেওয়া হোক, অথবা আখতারের মতো ভদ্র ছেলে নেওয়া হোক, তাহলে আশা করি ছাত্র উপদেষ্টারা ভালো করতে পারবে। এছাড়া ফরিদ আক্তার, এমনকি আদেলুর রহমানও অনেকটা বিতর্কিত হয়ে গিয়েছেন, আসিফ নজরুল, এরা বিতর্কিত হয়ে গিয়েছে। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, অথবা যেহেতু ডক্টর খলিলুর রহমানের ক্ষেত্রে নানান প্রশ্ন রয়েছে, ঠিক আছে, ডক্টর ইউনূস ছাড়া কেউই অপরিহার্য নয়, সবার বিকল্প আছে, এদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে। এটা যদি না করা হয় তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে না। আজকে হয়তোবা ওয়াকার ব্যর্থ হয়েছে, পিছু হটেছে জনগণের ভয়ে, কিন্তু আবার যে কোনো সময় যেহেতু তার ভাই চুপ্পু আছে, যে কোনো সময় দুইজনে বলতে এখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজে উঠে এসেছে যে এগুলো পর্দার অন্তরে ভারত কলকাঠি নাড়ায়। ভারত সরাসরি ভারতের মিডিয়ায় ওয়াকারকে বলেছে প্রো ইন্ডিয়ান আর্মি অফিসার, এবং ইন্ডিয়ান আর্মি চিফের সাথে নাকি সার্বক্ষণিক যোগাযোগ হয়। আর চুপ্পুর সাথে যে শেখ হাসিনার কথা হয় না তার কোনো গ্যারান্টি নেই। তো চুপ্পুকে না সরালে ওয়াকার চুপ্পু মিলে বাংলাদেশে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। অতএব এটাও হবে আমাদের রাজনীতির এখন জরুরি বাস্তবতা।